হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সব পুজোর কেনাকাটা কেমন হচ্ছে না হচ্ছে আমার কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, আমাদের তো পুজোর সেরকম কিছু কেনাকাটা হয়নি, কারণ এই তো দেখতে পাচ্ছ আমি তো মার্কেটিং করে চলে এলাম নার্সিংহোম থেকে। যাই হোক চলো, সকালবেলা উঠে মিস্ত্রিও লেগে রয়েছে। মিস্ত্রিদের চা দিয়ে দিলাম, কারণ তারা এতদিন ধরে চা পায়নি, অন্তত হয়ে গেল 4-5 দিন ধরে। কারণ আমি তো ছিলাম না, তারপর ও দিতেও পারিনি, আর আমি দুদিন ঘরে ছিলাম তাতেও আমি দিতে পারিনি, কারণ আমি উঠতেই পারিনি। ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিলাম। ঘরটা যে কতদিন পর ঝাঁট পড়লো, মানে কী যে বলবো তোমাদের, বলার বাইরে। যাই হোক, খুব ভালো লাগছে ঘরটা পরিষ্কার দেখতে। মিষ্টিকে স্নান টান করিয়ে পরিষ্কার করে দিলাম। ও এখন বসে বসে ফোন দেখবে। আমি তখন জামা কাপড়গুলো কিছু জমে আছে, ওগুলো কাচবো। কাচার পর এদিকে রান্না বান্নাও করতে হবে। রান্না বান্নার খুব একটা বেশি প্রেশার নেই, আজকে বাইরেটাও একটু ঝাঁটালাম, অনেক দিন ঝাঁটানো হয়নি বলে। ঝাঁটিয়ে টাটিয়ে পরিষ্কার করে দিলাম। রান্না বান্না বলতে ডাল, আলু সেদ্ধ, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এইসব টুকিটাকি রান্না করেছিলাম। আর করলা আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, ব্যাস, আর কিচ্ছু করিনি। আর দেখতে পাচ্ছ এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা কালকে রাব ঢালাই হয়েছে, একটু উঁচু করে দেওয়া হয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। আর কবে মেজে হবে, পাথর হবে, যা কিছু বসবে এবারে। কিছুটা হলো ঘরটা কমপ্লিট হতে চলেছে। ওপরেও অনেকটা কাজ করছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু দেখাবো একদিন সময় করে। যাই হোক, মিষ্টিকে খাওয়াতে বসে গেছি। ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে এবার মনে হয় যেন একটা কাজ মিটে যায়। ওর খাওয়া হয়ে গেছে, আমি খাবার বাসন গোছাচ্ছি, ও দেখতে পাচ্ছ ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু খোলামেলাভাবে, বাচ্চা তো দাঁড়াতে চাইছে এখন, সেই জন্য একটু খোলামেলা জায়গা পেলে দাঁড়াতে পছন্দ করে আর কি। মিষ্টির জন্য খুব একটা বেশি জামা টামা কেনা হয়নি পুজোর সময়। কিনবো, দেখি শরীরটা আমার ঠিক হলে একটু, তারপর যাব কিনতে। আমি কিছুই নেবো না এবারে, ঠিক করেছি। খুব একটা বেশি নেই, একদমই কিছু নেবো না, কারণ আমার শরীরটা একদমই ভালো না, কোথাও আমার যাওয়ারও দরকার নেই। সেই জন্য আমি কোথাও যাবো না। তারপর যা মনের অবস্থা আর কি বলবো। যে দেখতে পাচ্ছ একটুখানি বাইরে বেরিয়েছিলাম বিকালের দিকে, এখানে একটা মেলা হচ্ছে, পাশেই হচ্ছে আর কি। সেখানে মিষ্টিকে নিয়ে একটু বেরু করতে গেছিলাম। আর মিষ্টিকে বেরু করতে যাবো বলতে বলতে আমি ভিডিওতেও বলে ফেলছি বেরু করতে যাব। যাই হোক, একটুখানি নিয়ে বেরোলাম, কারণ মেয়েটাকে এদিক ওদিক কোথাও নিয়ে যাওয়া হয়নি। তারপর বিকালবেলা ঘুরে এসে একটু সন্ধ্যে রোজের রুটিনের মতো, ও বোঝে না হয়তো পড়াটা, কিন্তু তাও ওকে নিয়ে বসি। তারপর দেখো মিষ্টির বাবা আমার জন্য এটা নিয়ে এসেছে, কার কার ভালো লাগে সেটা জানিও।